আমার মুসল্লি ভাইয়েরা, এই সামনে যে একটা কুত্তা দিবস আসতেছে, ভ্যালেন্টাইন ডে, আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। যুবকেরা, নষ্ট করবা না। তোমরা তোমাদের নিজের দিকে খেয়াল রাখবা, তোমরা তোমাদের নিজেদের দিকে খেয়াল রাখবা, নষ্ট করবা না। যত নষ্ট করতেছো জাতির অধঃপতন হচ্ছে, জাতি নষ্ট হচ্ছে, ইসলাম নষ্ট করতেছো, আল্লাহর অধিকার নষ্ট করতেছো, আল্লাহর সীমানা অতিক্রম করতেছো। মনে রেখো, মনে রেখো, এই হায়াত হায়াত নয়, এই জিন্দেগি জিন্দেগি নয়, জিন্দেগি হচ্ছে আখিরাতের, জিন্দেগি হচ্ছে এখানকার পরে আমরা যেটা শুরু করব, জিন্দেগি হচ্ছে মৃত্যুর পরে যেই জিন্দেগি শুরু হবে সেটা আখিরাতের জিন্দেগি। লম্বা জিন্দেগি শুরু হবে মাগার শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। এখানটায় শুরু আছে, শেষও আছে, এখানটায় শুরু আছে, শেষও আছে। আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে বলতেছি, তোমরা শেষ করবে না নিজেদেরকে, তোমরা তোমাদের পিতা মাতার হক নষ্ট করবো না, বাবা মার ইজ্জত নষ্ট করবো না, আরেক বোনের ইজ্জত নষ্ট করবো না। তাহলে দেখবা আরেক যুবক তোমার বোনের ইজ্জত নষ্ট করে ফেলতেছে, আরেক বোনের ইজ্জত, মায়ের ইজ্জত নষ্ট করবো না, দেখবা তোমার মায়ের ইজ্জত আরেকজনে নষ্ট করতেছে, তুমি টেরও পাইবা না, আরেক বোনের দিকে তাকাইবা না, দেখবা তোমার বোনের দিকে আরেকজন তাকাইতেছে, আরেক ব্যক্তির পরিবারের দিকে লালসার দৃষ্টিতে তাকাইবা না, দেখবা তুমি তোমার পরিবারকে হেফাজত করতে পারতেছ না। কাজেই আমি আমার নিজের পরিবার হেফাজত করব আল্লাহর দেওয়া সিস্টেমে। জোরে বলেন, কার সিস্টেমে? আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. قال النبي صلى الله عليه وسلم في الزنا العينان زناهما النظر إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب كريم المهان দরবারে শুকর আদায় করছি যে বাড়ি তাআলা মুহাব্বত করে ভালোবেসে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গায় মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার যে তৌফিক দান করেছেন, সেই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো জিনা, ব্যভিচার, ধর্ষণ। এ বিষয়ে ইসলাম কি বলে আর পাশ্চাত্য সভ্যতা আমাদের কি দিয়েছে এবং কিভাবে এই গজব থেকে, অভিশপ্ত গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। জিনা, ব্যভিচার, ধর্ষণ এটা মারাত্মক গুনাহ। এটি যত কবিরা গুনাহ আছে এর মধ্যে অন্যতম একটি। আল্লাহ তাআলা এর ধারে কাছে যেতেও নিষেধ করেছেন। তিনি বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ। এই অশ্লীল কাজ জিনা, ব্যভিচারের কাছে ধারে তোমরা যাইবা না, এর কাছেও যাইবা। এর কাছে ধারে যাওয়ার জন্য যত আসবাব আছে সমস্ত কিছুকে বর্জন করার কথা বলেছেন কে? আল্লাহ জাল্লা শাআনহু।
জেনা বিচারের ধারে কাছে পৌঁছানো যায় এমন সমস্ত কাজ, উপকরণ, বিষয়, মাধ্যমকে পরিত্যাগ করার ঘোষণা দিয়েছেন, নির্দেশ প্রদান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাদেরকে আসলে এই বিষয়ে কি বলবো? বিগত 2019 সালের রিপোর্ট হচ্ছে বাংলাদেশের পুলিশ ব্যুরো রিপোর্ট, যেটা সেখান থেকে জানা যায় 2019 সালেই শুধু 5400টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এরপরে মামলা হয়েছে 227টি, মামলা হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অনেকগুলো। 727 জন শুধু শিশুই এর আওতাধীন, এমন শিশু যারা ধর্ষণের শিকার হয়েছে। আর বাকিগুলো নারী। এটা আমাদের দৈনিক পত্রিকা নয়া দিগন্তের রিপোর্ট। এভাবে বিগত 10 বছরে 50,000 ধর্ষণের ঘটনা ঘটেছে। কয় হাজার? 50,000। এটা শুধু খাতায় কলমে, খাতা কলম ছাড়া যেগুলো, এগুলো কি? আশকের মতে ধর্ষণের অবস্থা বর্তমানে 2 কোটি। তার মানে বিগত বছর হয়েছিল 5,400, এবছর হয়েছে 10,800। আল্লাহ আমাদের হেফাজত করুন। আর শুধু গণধর্ষণের ঘটনাই ঘটেছে 1 বছরে 1413টা। আমরা আসলে কোন জগতে বসবাস করতেছি, কোন সভ্যতায় বসবাস করতেছি, এই সভ্যতা আমাদের কি দিয়েছে, এটাই শুধু দেখার জন্য এরকম 2-1টা উদাহরণ। বিশ্বের সবচেয়ে উন্নত এবং পরাশক্তির দেশ আমেরিকা। এখানে প্রতি 160 সেকেন্ডে একজন নারী ধর্ষিত হয়। বছরে প্রায় 2,93,000 নারী ধর্ষণের শিকার হয়। মুক্ত গণতন্ত্রের দেশ গ্রেট ব্রিটেন, সেখানে প্রতি বছর ধর্ষণের ঘটনা ঘটে 85,000। কত হাজার? বিগত 10 বছরে বাংলাদেশে ধর্ষণের ঘটনা ঘটছে কয়টা? 50,000। আর ওদের প্রত্যেক বছর 85,000-এর বেশি। যদি 2018 সালে 5,400টি ঘটনা ঘটে ধর্ষণের, এই বাংলাদেশের মতো দেশে, মুসলিম কান্ট্রি দেশে, যেখানে 96% মুসলমান, এরকম একটি দেশে, তাহলে ওদের কি অবস্থা? 1 বছরের ব্যবধানে যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে ওদের বছরে বছরে কত গুণ হয় এটা আল্লাহ জানে। আর ধর্ষণের কোনো বিচারই হয় না। কতটুকু বিচার হয়? তো এই হলো মুক্ত গণতন্ত্রের দেশ গ্রেট ব্রিটেনের অবস্থা। আর প্রকৃত কথা হচ্ছে, আসল অভিযোগ দায়ের হয় মাত্র 33%। কত পার্সেন্ট? 33%। আর বাকি 66% সব চোখের অন্তরালেই থেকে যায়। এই হলো পশ্চিমা সভ্যতা আমাদেরকে আদর্শ উপহার দিয়েছে। তাদের সভ্যতাটাই হচ্ছে ধর্ষণের সভ্যতা, তাদের ব্যবস্থাপনাই হচ্ছে ধর্ষণের ব্যবস্থাপনা। গণতন্ত্রের অভিভাবক আমেরিকা বিশ্বের পরাশক্তির অন্যতম, এবং লিডারশিপ পর্যায়ে যারা নেতৃত্ব দেয়, তাদের দেশেই যদি প্রতি 107 সেকেন্ডে 1টা করে নারী ধর্ষণ হয়, এরা জাতিকে সভ্যতা উপহার দিবে না কুসভ্যতা উপহার দিবে?
আমরা কাদের পিছনে দৌড়তেছি? আমরা কাদের মতামত, কাদের মতবাদ, কাদের আদর্শ, কাদের গণতন্ত্র, কাদের সিস্টেম অনুকরণ করে নিজেদের ঈমানকে ধ্বংস করতেছি? এটা শুধু ধর্ষণের ক্ষেত্রে, আর বাকি অন্যগুলোর ক্ষেত্রে বললে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যায়। হুজুর বলেন এইগুলো। এই হচ্ছে বিশ্বসারা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে ধর্ষণকারী দেশ আমেরিকার অবস্থা। ভারত 4 নম্বরে আছে, ব্রিটেন 5 নম্বরে আছে। তো এই যদি হয় তাদের অবস্থা, তারা আমাদেরকে কি সমাজ উপহার দিতে পারে? আর ইসলাম আমাদের জন্য কি নিয়ে এসেছিল একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে চারিত্রিক কলঙ্ক মুক্ত কিভাবে করেছেন এবং কেমন একটা জাতি উপহার দিয়েছেন, এটা ইসলাম এবং ইসলামের আদর্শ ভালোভাবে পড়াশোনা অনুধাবন না করলে বোঝা যায় না বা বোঝা যাবে না। বাস্তব জীবনে ইসলামের প্রয়োগ যদি না হয় সেটা কখনোই জাতি উপলব্ধি করতে পারবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এমন অবস্থায় একজন গোলাম আসলো, যুবক আসলো, এসে বলল, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আতাযান লি ফি যিনা, আমাকে জিনা করার অনুমতি দিয়া দেন, আমি জিনা করব, ইসলাম গ্রহণ করব, ঠিক আছে, কিন্তু ব্যভিচারও করব। ফাসাহান নাস, লোকেরা চিৎকার চেঁচামেচি করতে লাগলো। বলে কি লোকটা, এই তুমি কি বলতেছো, কি বলতে চাও, থামো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকারিবু, তাকে তোমরা ধমক দিও না, আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবী বললেন, তুমি এখানে বসো, কি বলতে চাও বলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন, আতুহিব্বুহু লিউম্মি, হে যুবক, হে গোলাম, তুমি কি তোমার মায়ের সাথে জিনা করুক এমন বিষয়টা চাও? অন্য মানুষেরা তোমার মায়ের সাথে জিনা করুক, তোমার মাকে ধর্ষণ করুক, এটা কি তুমি চাও? যুবক বলল, লা লা কাযালিকা, লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাক, আমার জান আপনার জন্য উৎসর্গ হোক, আমি কখনোই এমনটি চাই না। বিশ্বনবী বললেন, আতুহিব্বুহু লিউখতি, এটা তোমার বোনের সাথে ঘটুক, এটা তুমি চাও কিনা? সে বলল, না। আতুহিব্বুহু লিইবনাতি, তোমার মেয়েকে গণধর্ষণ করুক, ধর্ষণ করুক, জিনা করুক, ব্যভিচার করুক, এটা তুমি চাও কিনা? সে বলল, না। তোমার খালা, তোমার ফুফি, তাদেরকে ধর্ষণ করুক, এটা তুমি চাও কিনা? না, এর একটাও আমি চাই না। আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের মা, বোন, খালা, ফুফু, স্ত্রী, মেয়ে, তাদের সাথে ধর্ষণ করুক, এটা কি আমরা চাই? কখনোই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝাইয়া দিলেন, নিজের ক্ষেত্রে যেমন তুমি পছন্দ করো না, অন্যের ক্ষেত্রেও অন্যরা পছন্দ করে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে তার বুকের উপর রাখলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা তাহির কলবাহু, আয় আল্লাহ তুমি তার হৃদয়টাকে পবিত্র করে দাও, ওয়াগফির যামবাহু, তার গুনাহগুলো ক্ষমা করে দাও, ওয়া হাসিন ফারজাহু, আয় আল্লাহ তার লজ্জাস্থানকে তুমি হেফাজত করে দাও। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। রাবি আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফালাম ইয়াকুন বাদা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাইইন, এই যুবক রাসূলের দোয়ার পরে আর কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। আল্লাহু আকবার। রাসূলের শিক্ষা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যক্তিকে কিভাবে সংশোধন করেছেন,
পরিবারকে কি সুন্দর করে পরিচালনার কথা বলেছেন। আপনি আপনার পরিবার পরিজনকে কিভাবে চালাবেন, আপনার প্রতিবেশীর প্রতি আপনার দৃষ্টি কেমন হবে। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে বুঝিয়ে দিয়েছে, নিজের মায়ের সাথে জিনা করতে কেউ পছন্দ করে না, অন্য কেউ করো পছন্দ করে না, নিজের বোনকে ধর্ষণ করো পছন্দ করে না, নিজের খালা ফুফুকে ধর্ষণ করো এটা কেউ পছন্দ করে না। কিন্তু অন্যের সাথে দর্শন করা, জিনা করা, ব্যভিচার করার স্বাদ দিল থেকে যায় না মানুষের। বিষয়টা এমন হয় কি হয় না? এই সুযোগ যেহেতু বন্ধ, এবার নজর হচ্ছে প্রতিবেশীর দিকে। কার স্বামী বিদেশ থাকে, কার বাসা খালি, অথবা কোন জায়গায় চান্স নেওয়া যায়, এরকম একটা মনমানসিকতা যুবকদের ভিতরে কাজ করে, বৃদ্ধদের ভিতরেও কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন প্রতিবেশীর হিফাজতের জন্য কত সুন্দর কথা বলেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবিন আকবার, কোন গুনাহ সবচেয়ে বড় গুনাহ, কোন পাপ সবচেয়ে বড় পাপ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তরে বললেন আনতা দাউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর সঙ্গে তুমি ওজন করবা, সমকক্ষ করবা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আনতা কতুলা ওয়ালাদাকা মাখাফাতান আইয়াতামা মাআকা, তুমি তোমার সন্তানকে হত্যা করবা এই মর্মে যে তোমার তাকে খাওয়াতে হবে। রিস্কের মালিক কে? খাওয়ান কে? আছে না এরকম সন্তান হত্যাকারী? রিজিকের মনে খাওয়ানো কি নিজেও মরে সন্তানকেও মেরে ফেলে, অথবা সন্তানকে বেচা দেয় মেরে ফেলে। আল্লাহ বলেন আল্লাহ তাআলা তোমাদেরকেও রিজিক দেন, তাদেরকেও রিজিক দিবেন। আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক দিবেন, তোমাদেরকেও রিজিক দিবেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। দুই ভাবে দুইটা আয়াত আছে যে তাদেরকেও দেন, তোমাদেরকেও দিবেন। 3 নম্বর বড় গুনাহ হচ্ছে আন তুজারি হালিলাতা জারি, প্রতিবেশীর সাথে জিনা করা। প্রতিবেশীর সাথে কি করা? জিনা করা, ব্যভিচার করা। প্রতিবেশীর সাথে জিনা ব্যভিচার করা এটা জঘন্যতম অপরাধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তাকে রুদ্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, ওদিকে দৃষ্টি দেওয়ার মতো সুযোগ নাই। প্রত্যেকটা জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার রাস্তাকে বন্ধ করে দিয়েছেন। আর পশ্চিমা সভ্যতা নারীদেরকে আল্লাহর হুদুদ থেকে বের করেছে, সীমানা থেকে বের করেছে। সীমানা থেকে বের করে বিজ্ঞাপন বানাইছে। বলেন না কি বানাইছে? বিজ্ঞাপন বানাইছে। মেসের বিজ্ঞাপনে নারী, পাখার বিজ্ঞাপনে নারী, মোবাইলের বিজ্ঞাপনে নারী, একটা ডিকশনারির বিজ্ঞাপনে নারী, জুতার বিজ্ঞাপনে নারী, টেলিভিশনের বিজ্ঞাপনে নারী, কম্পিউটারের বিজ্ঞাপনে নারী। আপনার একটা বিল্ডিং করবেন সেখানেও নারী। এমনকি নৌকার মধ্যে আলকাতরা দিচ্ছে, আলকাতরা টেকসই মজবুত, সেখানেও নারী। আলকাতরার বিজ্ঞাপনেও নারী, জুতার বিজ্ঞাপনেও নারী, সমস্ত জায়গায় তারা নারীদেরকে বের করে দিচ্ছে। যখন এদেরকে এইভাবে ঘর থেকে বের করে দিয়া বিজ্ঞাপন এর পণ্য বস্তু বানাইছে, ভোগ্য পণ্য বানায় দিয়েছে, বাস এবার তুমি তোমার চরিত্র রক্ষা করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফলশ্রুতিতে মুসলমানদের ভিতরে দুইটা জিনিস তৈরি হয়েছে। কয়টা জিনিস বলেন? দুইটা জিনিস। ধর্ষণ করা অন্যায়। ধর্ষণ করা কি? অন্যায়। আর সহমতে
জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া বৈধ, এটা কোনো সমস্যা না। এটা আইনও হয়ে গেছে, সরকারি আইনও হয়ে গেছে, এখন সংবিধানে লিপিবদ্ধ হয়ে গেছে। এখন যে সংবিধান আমাদেরকে আল্লাহ দ্রোহী বানায়, সেই সংবিধানের সেই আইন আমরা মানি না। যে সংবিধানের আইন আমাদেরকে ঈমান নষ্ট করে দেয়, আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়, সেই সংবিধানের সে আইন আমরা মানি না। যে আইন আমাদেরকে সুশৃঙ্খল করে, আমাদেরকে ভালো রাস্তা দেখায়, কোরআনের রাস্তা দেখায়, আল্লাহর হুকুম মানতে কথা বলে, সেই সংবিধান মানি। আর বাকি সংবিধানকে বাম পায়ে লাথি মারি, কথা ঠিক কিনা? মুসলমান আমরা কোথায় আছি? 10 মিনিট স্কুল ইউটিউবে আপনারা দেখবেন, সেখানে যে শয়তানগুলো কাজ শুরু করেছে, এই শয়তানগুলো বলেছে যে তোমরা কোথাও মিটিং করতে পারো, কথাবার্তা বলতে পারো, তোমাদের গার্লফ্রেন্ড ভ্রমণ করতে পারো এবং তাদেরকে নিয়ে রাত্রি যাপন করতে পারো, খুব সহজে বলে ফেলেছে। যদি প্রাপ্তবয়স্করা বিবাহপূর্ব সম্পর্ক সহসম্মতিতে করে, যদি প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ, প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ সহসম্মতিতে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, এটা অবৈধ নয়, এটা বৈধ। আল্লাহর ভাষায় এটা বৈধ না অবৈধ বলেন? হারাম করেছেন কে? যারা এই হারামটাকে হালাল করে, এরপরেও কি মুসলমান থাকতে পারে? আল্লাহ বলেছেন জিনার কাছেও যাইবা না, জিনার কাছেও যাইবা না, আর সেই বিষয়গুলো হালাল করে দিয়েছেন। ওয়ালা ইয়াযু বিল্লাহি তাআলা। ইমান বাসায় চলে খালি পেটের ভিতরে কয়টা খাবার দিলে হয় না, ওরা খাওয়ায়, ভালো চালাইতেছে, সমস্যা নাই। ইমান আছে কিনা দেখবেন, যদি ইমান ঠিক থাকে বাস আলহামদুলিল্লাহ। ইমান যদি ঠিক না থাকে, এদেরকে মানাও যাবে না, গ্রহণ করা যাবে না। দর্শন অন্যায়, কিন্তু পরস্পর সম্মতিতে জিনা ব্যভিচার বৈধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কাসরাতুজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। কেমনে বাড়বে? এই ধরনের আইন যদি হয়, জিনা কমবে না বাড়বে? বাড়বে। আল্লাহ ওদেরকে হিদায়াত দান করুন, আর আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করুন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বনি আদমের প্রত্যেকটা ব্যক্তি জিনার অংশ পাবে। হয়তো চোখের জিনা, না হলে মনের জিনা, নইলে হাতের জিনা, নইলে পায়ের জিনা, চূড়ান্ত পর্যায়ে বাস্তবায়ন করে তার লজ্জাস্থান। তো এই গুনাহগুলো বনি আদমের ভিতরে আছে, থাকবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনান জিনাহুমা আন-নাজর। চোখের জিনা কি? দৃষ্টি দেওয়া, দেখা, অবৈধ নারীকে দেখা। যাদেরকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেই সমস্ত নারীদেরকে দেখা, অথবা ওই সমস্ত নারীরা ওই সমস্ত পুরুষদেরকে দেখা, তাদের জন্য যাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করে দিয়েছেন। ওয়াল উযুনান জিনাহুমা আল ইসতিমা। কানের জিনা হলো শ্রবণ করা, শাহওয়াতপূর্ণ, প্রবঞ্চনাপূর্ণ কথাবার্তা শোনা, গান শোনা, গান শ্রবণ করা। গান হচ্ছে জিনার মন্ত্র। গান এমন এক জিনিস যেটা মানুষের অন্তরের ভিতরে জিনার মন্ত্রকে জাগায় দেয়। আজকে যুবকেরা গান শুনে, মডেলদের গানগুলো শুনে, তারকাদের গানগুলো শুনে, ডিজে গান শুনে, ডিজে পার্টি করে, দেখবেন পাগলের মতো কানে হেডফোন লাগায় আছে, নিজে নিজে নাচতেছে। শয়তান তাকে নাচাইতেছে, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যুব সমাজ কি আজকে বৃদ্ধ সমাজও ওই দিকে ধাবিত হচ্ছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল লিসানু জিনাহুল কালাম। জবানের গুনাহ হচ্ছে বেগানা নারীর সাথে অপ্রয়োজনীয় কথা বলা। বেগানা নারীর সাথে অপ্রয়োজনীয়
কথাবার্তা বলা দরকার নাই। কি গো, কেমন আছো? ভালো আছেন? রাস্তা দিয়ে হাঁটতেছে মুরব্বী মানুষ, ওই যে আগের অভ্যাস আঙুল দিয়ে কোথা দেয়, হাঁটতেছে মুরব্বী মানুষ, কথাবার্তা বলছে, অনার্থক, দরকার নাই। আপনার প্রতিবেশী, তার সাথে কথা বলার দরকার নাই মহিলার সাথে। যে কথাটা পুরুষের সাথে বললে হয়, এটা তার সাথে না বলে ওই তারে ম্যানেজ করে তার সাথে কথা বলে, মহিলার সাথে কথা বলে, দরকার কি? এটাই জেনা, এটা জবানের জেনা। বলেন এটা কিসের জেনা? জবানের জেনা। ওয়ালিয়াদু জিলাহুল বাতশু, আর হাতের জেনা হলো হাত দিয়ে ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল বাতশু শব্দ ব্যবহার করেছেন। বাতশু আল্লাহ তাআলা বলেছেন ইন্না বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন, প্রচন্ড ঝড় তুফান দিয়ে আল্লাহ তাআলা পুরো জাতিকে যখন আযাব দেন, শাস্তি দেন, সেই জায়গায় সেই শব্দটা ব্যবহার করেছেন। তার মানে একটা লোক যখন, একটা ব্যক্তি যখন কোন বেগানা নারীর হাত ধরে, বেগানা নারীকে স্পর্শ করে, তখন তার ঈমানে ঝাঁকি আসে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারীর হাদিস, কেউ যখন জিনায় লিপ্ত হয় তখন তার ঈমান থেকে পৃথক হইয়া উপরে অবস্থান করতে থাকে। তার মানে জিনা অবস্থায় সে বেঈমান হয়ে যায়। ওয়ালা আয়াযু বিল্লাহি তাআলা। চিন্তা করা যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনাল ইয়াদ ওয়াল ইয়াদ জিনাহু আল বাতশ, হাতের জিনা হচ্ছে ব্যভিচার করা। ওয়াল রিজলু জিনাহুল খাতা, আর পায়ের জিনা হচ্ছে পায়ে হেঁটে হেঁটে যাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই সব কিছু পেশ করে, ওয়াল কলবু ইয়াহফি ওয়া ইয়াতামান্না, দিল মনে মনে তালাশ করে, তামান্না করে, আকাঙ্ক্ষা করে, যদি তাকে ভোগ করা যেত, যদি তার সাথে মেলামেশা করা যেত, এরকম একটা আকাঙ্ক্ষা পেশ হয়। কত রকমের কত কথা বের হয়েছে, কাকে কিভাবে পটাইবেন, কাকে কিভাবে ম্যানেজ করবেন, কত ধরনের কত কিছু বের হয়েছে। বের হয়েছে কি হয়েছে না? জিনা করার যত ব্যবস্থা আছে, কি কথা বললে, কেমনে বললে ম্যানেজ হবে, সমস্ত কিছু দেওয়া আছে। যখন একটা মানুষ এই সমস্ত বিষয়গুলো প্রয়োগ করে, তখন আস্তে 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 নিজেও জিনা ব্যভিচারে লিপ্ত হয়, আরেকটারও নষ্ট করে, আর সেটাকে বাস্তবায়ন করে। বিশ্বনবী বলেন ওই সাদ্দিকু যালিকাল ফারজ ওয়া ইউকাযযিব, লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে, কথা বলে, হাতে ধরে, তারপরে শুনতে থাকে, শোনাইতে থাকে। এরপরে আপনার বিভিন্ন ধরনের চাহানির ভঙ্গি আছে, চাওয়ার ভঙ্গি আছে, চাইতে পারে, কত রঙের কত ধরনের কত সিস্টেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক হাদিসের মধ্যে 1400 বছর পরে কি হবে, কিয়ামত পর্যন্ত মানুষের ভাবধারা কি হতে পারে, চোখের চাহনি কেমন হতে পারে, জবান কেমন হতে পারে, হাতের ভঙ্গিমা কেমন হতে পারে, হাঁটলে কেমন ভাবে আপনার জিনার দিকে হাঁটতেছে, হাঁটার ভঙ্গি কি হতে পারে, কোন হাঁটা জিনার হাঁটা, কোন ধরা জিনার ধরা, কোন চাহনি জিনার চাহনি, কোন কথা বলা জিনার কথা, কোন কথায় জিনার ভঙ্গি আছে, এরপরে হৃদয় অনুভব করে কি ভঙ্গি হতে পারে, কোন ধরনের হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দেখেন, আমাদের ভাব নমুনা আল্লাহ তাআলা দেখেন না? দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সম্মতি যখন জেনা বৈধ হয়ে গেছে, দর্শন অন্যায় হয়ে গেছে, এক ডাবসের সামনে আরেক ডাব আছে, বাস ওই ইউরোপ আমেরিকার মতো কিছুদিন পরে হয়ে যাবে, গরু ছাগলের মতো হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনা ব্যভিচার বাড়বে, মুসলমানরা তাদের কলে ফাঁদে পা দিয়েছে অলরেডি, এবং তাদের সভ্যতা নষ্ট করতে শুরু করেছে। আশ্চর্য হয়ে যাবেন, ইদানিং আইন নতুন আইন হয়েছে, চেয়ারম্যান মেয়রের অনুমতি ছাড়া তালাক হবে না। আপনি তালাক দিলেও তালাক হবে না, চেয়ারম্যান মেয়রের সাইন লাগবে। একটা মানুষ যখন বিবাহ করে, দুইজন সাক্ষীর উপস্থিতিতে মহারণার বিনিময়ে যখন বলে আমি তোমাকে বিয়ে করলাম, আর যখন সে বলে বিয়ে কবুল করলাম, বিয়ে হয়ে যায়। আর যখন বলে আমি তোমাকে তালাক দিলাম, এক তালাক, দুই তালাক দিলাম, দুই তালাক, তিন তালাক দিলাম, তিন তালাক, তালাক পতিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন ফাইন তাল্লাকহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দ হাত্তা তানকিহা যাওজান গায়রা।
আল্লাহ বলেছেন আত-তালাকু মাররাতান, তালাক দুইবার দিতেন সাহাবায়ে কেরাম। সর্বোচ্চ তালাক হচ্ছে 3টা। 3 তালাকের পর ওই নারী আপনার জন্য আর হালাল থাকে না। এটা আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহ। যখন এই নারী আপনার থেকে বিচ্ছেদ হয়ে গেল আপনার তালাকের মাধ্যমে, অন্যত্র বিবাহবশত দ্বিতীয় স্বামী যদি তাকে ছেড়ে দেয় কোনো কারণ সঙ্গত কারণে, কোনো বিষয়ের কারণে, তাহলে আবার ওই নারীকে আপনারা পরস্পরের সম্মতিতে বিবাহ করতে পারবেন। এটা আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহ তাআলা বলেছেন তালাক দিলে তালাক পতিত হবে। আল্লাহ বলেছেন 2 জন সাক্ষীর উপস্থিতিতে মহারানা দিয়ে বিয়ে করলে বিয়ে হয়ে যাবে। আল্লাহ বলেছেন তালাক শব্দ যদি উচ্চারণ করে তালাক হয়ে যাবে। এখন যদি কোনো ব্যক্তি আইন করে যে কেউ তালাক দিলে তালাক হবে না যতক্ষণ পর্যন্ত মেয়রের সাইন না আসে, যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যানের সাইন না আসে, এটা কি খোদার উপরে খুদগিরি হলো না? আল্লাহর উপরে প্রভুত্বগিরি হলো না? আল্লাহ বললেন তালাক হয়ে গেছে, আর আইন হয়ে গেল মেয়র সাহেব যদি সাইন না করে তাহলে তালাক হবে না। চেয়ারম্যান সাহেব যদি সাইন না করে, যদি ডিক্লার না দেয়, অনুমতি না দেয়, তালাক হবে না। কি হয়ে গেল? কি হলো? আরে বলেন না কি হলো? ইমান থাকলো না গেল? ইমান থাকলো না গেল? ইমান পশ্চিমারা আমাদের কেমনে ধ্বংস করতেছে দেখেন, বুঝতেছেন? একটু বোঝার চেষ্টা করেন। আমাদেরকে ওরা ভালো চালাইতেছে, খাওয়াইতেছে ভালো। খাওয়ানোর নাম যদি জিন্দগি হয়, আমার আপনার জীবন থেকে 3 মাসের জিন্দগি ভালো। খাওয়ানোর নাম যদি জিন্দগি হয়, বলদের জিন্দগি ভালো। বলদ আপনার আমার চেয়ে কম খায় না বেশি খায়? বলেন না, বেশি খায় না কম খায়? বেশি খায়। ওরা তো আমাদেরকে বলদের চেয়েও বেশি নিকৃষ্ট বানায় ফেলতেছে আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল। কিছু মানুষ আছে যাদেরকে আমি জাহান্নামের জন্য ছেড়ে দিয়েছি। তাদের কান আছে ঠিক, ইসলামের কথা শুনে, কোরআনের কথা শুনে, শুনলে কি হবে? এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়। তাদের হৃদয় আছে ঠিক, হ্যাঁ, হৃদয়ে কোরআনের পদধ্বনি, কোরআনের আওয়াজের ধ্বনি পৌঁছে ঠিক, কিন্তু এটা তাদের হৃদয়ে সহ্য হয় না, সেখান থেকে বের করে দেয়। এরকম ভাবে তাদের কাছে সমস্ত কিছু পৌঁছে যায়, এগুলো গ্রহণ করে না তারা। আল্লাহ বলেছেন উলাইকা কাল আন'আম, এগুলো চতুষ্প জানোয়ার। আপনারা যদি কোরআন হাদিস সম্পর্কে নাও জানেন, এই পশ্চিমা কুলাঙ্গার সভ্যতা কোরআন সম্পর্কে ওদের যথেষ্ট ধারণা আছে। ইয়াহুদিদের যথেষ্ট ধারণা আছে। ইয়াহুদিরা আইন করতে চায়, ইয়াহুদিরা আমাদের মুসলিম কমিউনিটি, মুসলিম সভ্যতা, মুসলমানদের ঈমান সভ্যতা ধ্বংস করতে চায়। এই জন্য তারা একটা সিস্টেমের মাধ্যমে সামনে আগাইতেছে। অনেকগুলো সিস্টেমের মাঝে এটাও একটা সিস্টেম যে ওদের বিবাহ ভেঙে যাবে, কিন্তু স্বামী স্ত্রীর পরিচয়ে সমাজের ভিতরে থাকবে। ওদের লিডারের সাইনে, ওদের লিডারের দিক নির্দেশনায় ওদেরকেই এমন বানায় দাও যেন ওদের লিডাররাই ওদেরকে জাহান্নামী বানায় দেয়। ওদেরকে এমন বানায় দাও যেন ওদের লিডাররাই ওদেরকে বেঈমান বানায় দেয়। ওদেরকে এমন বানায় দাও যেন ওদের লিডাররাই কাফের বানায় দেয়। আপনাদেরকে আমি এখন একটা পরিষ্কার কথা বলি, এই ধরনের যত আইন আছে, যখন আপনি একজন মেয়রের বিপক্ষে কথা বলবেন তখন আপনাকে বলা হবে রাষ্ট্রদ্রোহী। অথচ ওই আইন করার মাধ্যমে ওই লোকটা, ওই মানুষটা, ওই সমাজটা কার দ্রোহী হয়ে গেল? কার দ্রোহী? আল্লাহর দ্রোহী। ইমানদার থাকলো না বেঈমান হলো? জমিন কার? আইন চলবে কার? মুসলমান 96% আপনারা কার আইন মানতেছেন? কিভাবে মানতেছেন? কিভাবে ইমান রক্ষা করবেন? যদি এমন সব কিছু বলি তাহলে আস্তে আস্তে দেখা যাবে অনেকগুলো বের হয়ে গেছে, অনেকগুলো বের হয়ে গেছে, এমন সব আইন, এমন সব নিয়ম কানুন বের হয়ে গেছে যার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের ইমানকে ধ্বংস করা হচ্ছে।
অবস্থা। এরপর বিভিন্ন ভাবে জিনা ব্যভিচারের প্রভাব প্রাদুর্ভাব আমরা দেখতে পাই। এইটা আমাদের সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? আমি এটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলি না, বিশ্ব বেহায়া আর জানোয়ার সংগ্রাম দিবস বলি। এদিকে অসংখ্য মামুন তার ইজ্জত হারাবে। এটা হচ্ছে 10 মিনিট স্কুলের সেই ভাষ্যকারের ফলাফল। এটা হচ্ছে এই সমস্ত আইনের ফলাফল। এটা হচ্ছে পশ্চিমা সভ্যতার ফলাফল। এটা হচ্ছে শয়তানি সংস্কৃতির ফলাফল। এটা হচ্ছে আল্লাহর বিধান বাদ দিয়া, আল্লাহর নিয়ম কানুন হুকুম বাদ দিয়া শয়তানদের নিয়ম কানুন মানার ফলাফল। এটা হচ্ছে জিনা ব্যভিচার করে দেওয়ার ফলাফল। এটা হচ্ছে আপনার আমার মেয়েকে বেপরদায় বের করে দেওয়ার ফলাফল। এটা হচ্ছে আপনার আমার মেয়ে বোন মা খানাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে দেওয়ার, ব্যবহারের সুযোগ করে দেওয়ার ফলাফল। যাই বলেন, যত সুযোগ আছে আপনারা এখানে খাটাইতে পারেন, যত সুযোগ আছে। কোন জায়গায় এমন আছে, কোন জায়গায় এমন আছে যেখানে আমাদের মা ও বোনরা আজকে নিরাপদ? প্রত্যেকটা ঘরে টিভি আছে, প্রত্যেকটা হাতে হাতে টিভি আছে, নাটক সিনেমা ড্রামা, যুবক প্রবন্ধ শেষ শেষ, ভদ্র ভদ্র যুবকেরা শেষ। অবস্থা আস্তে আস্তে এতটা অবনতির দিকে গেছে কল্পনা করা যায় না। এই যে এক পরিস্থিতি আমরা তৈরি করতেছি, পরবর্তী জেনারেশন আমাদের জানাজা দিবে মনে হয়? কথা বলেন না কেন? জানাজা দিবে? বৈশাখ পেশাব করবে না দাঁড়ায় পেশাব করবে? এখনই তো করে। সফরে গেলে দেখা যায় টাইট টাইট পোশাক প্যান্ট, বসবে কোন সময় দাঁড়াই করে, একদিন দাঁড়াই করলে সমস্যা নেই। এরা কার সন্তান? আমাদের সন্তান। এরা কার ভাতিজা? আমাদের ভাতিজা। এরা কার মেয়ে? আমাদের মেয়ে। এই যে স্কুল সফর হয়, ট্যুর হয়, স্কুলের শিক্ষা সফর হয় না? হয়। যখন আপনি আপনার মেয়েটাকে দিলেন অভিভাবকত্ব ছাড়া, মাহরাম যারা আছেন যাদের সামনে সে যেতে পারবে তাদেরকে ছাড়া যখন আপনি তাদের সফরে যেতে দিলেন, সে কার সঙ্গে গেল, কার নিরাপত্তায় গেল, কিভাবে গেল, কোন আদর্শের উপরে গেল? ইসলামের উপরে গেল নাকি পশ্চিমা সভ্যতার উপরে গেল? যাওয়ার পর যখন ধর্ষণের শিকার হয়, কার পদ্ধতিতে হলো, কেমনে হলো, কোন সভ্যতার কারণে হলো, কিছু বোঝার চেষ্টা করিলেন, নিজের ঈমানটা হেফাজত করার চেষ্টা করিলেন। কি বলবো, ধর্ষণ যখন হয়, ধর্ষণ যখন একজন এমপি হয়, ধর্ষণ যখন একজন মন্ত্রী হয়, তার কি বিচার হয়? কথা বলেন না কেন? তার বিচার হয়? বিচার নাই। ধর্ষণ যখন একজন পুলিশ অফিসার হয়, আর্মি অফিসার হয়, যখন রাষ্ট্রীয় কোনো দায়িত্বশীল হয়, চেয়ারম্যান সাহেব হয়, তার কোনো বিচার আছে? দায়িত্বশীল কোনো বিচার নাই। যার যার যেটা মনে চা করতেছে, চলতেছে, ফিরতেছে, যেমনি মন চায় এমনি চলতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বনু মাখজুমের পুত্রের একজন মেয়ে ফাতেমা, তার নাম, সে ধর্ষণে লিপ্ত হয়ে, সে ব্যভিচারে লিপ্ত হয়েছে। তার অবস্থা কি হয়েছিল? কুরাইশের সেই মেয়ে, তার বিচার কি হবে? রাসূলের আদরের ভালোবাসার পরম পুত্র হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পাঠানো হলো, যাও তুমি যে আল্লাহ রাসূলকে সুপারিশ করো, একটু যাতে নরম করা হয়, একটু যাতে শিথিল করা হয়। তিনি বলেন, আমি কি আল্লাহর বিধানের মধ্যে শিথিল করব? তিনি ঘোষণা দিলেন, আইমুল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা সারাকাত, চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। তার চেয়ে নেই পরায়ণ, তার চেয়ে নেই পরায়ণ আর কে ছিল পৃথিবীতে, আর কে আছে? আমরা কাকে রেখে কাদেরকে গ্রহণ করেছি, আর কার সভ্যতা বাদ দিয়া কোন সভ্যতা গ্রহণ করতেছি? যেখানে প্রায় 29 লক্ষ মা বোন ধর্ষিত হয়,
আর যদি পরস্পর সম্মতে জেনা ব্যভিচার এগুলো গণনা করা হয় প্রতি সেকেন্ডে এগুলো কত দূর পর্যন্ত কত পার্সেন্ট হারে আগায় যেতে পারে সেটা আল্লাহই ভালো জানে। এইগুলো হচ্ছে ধর্ষণের সভ্যতার অধিকারী, এরা হচ্ছে ধর্ষণের দেশের মানুষ, এরা ধর্ষণের সভ্যতাকে ইসলামী সভ্যতার উপরে চাপায় দিতে চায়। আপনারা এই সমস্ত সভ্যতাকে বাদ দিন, এই সমস্ত সভ্যতাকে বাদ দিন, বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রীতিতে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। 1 নাম্বার, কোন বেগানা নারী, কোন নারী আপনাদের স্ত্রী মা বোন এরা পর নারীর সাথে কোমল কণ্ঠে কথা বলবে না। 5 নাম্বার নসিহত বলেন না, 5 নাম্বার ফালা তাখদা'না বিল কওল, আল্লাহ বলেছেন তোমরা নম্র কণ্ঠে কথা বলবা না। এর মাধ্যমে যাদের হৃদয়ে রোগ আছে তারা তোমার সাথে চান্স নেওয়ার চেষ্টা করবে। তারা বলেছেন, আল্লাহ বলেছেন ওয়াকুল্না কওলান মা'রুফা, যতটুকু কথা প্রয়োজন না হলেই না ততটুকু কথা কর্কশ ভাষায় বলবে। কি ভাষায় বলবে? যাতে মায়া না আসে। এরপরে 2 নম্বর সিস্টেম হচ্ছে যখন তাদের কাছে কোনো কিছু চাওয়া হয় প্রয়োজনে, মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব, পর্দার আড়াল থেকে তাদের কাছে চাও। আল্লাহ বলেছেন কেন চাইবা? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের পবিত্রতার কারণ, তোমাদের দিলের পবিত্রতার কারণ, তোমাদের হৃদয়ের পবিত্রতার কারণ। কেন চাইবা? তাদের দিলের পবিত্রতার কারণ। আল্লাহ তাআলা নারীদেরকেও বলেছেন তোমরা বেগানা পুরুষের সামনে তোমাদের দৃষ্টিকে অবনত রাখবা, পুরুষদেরকেও বলেছেন বেগানা নারীর সামনে তোমাদের দৃষ্টিকে নিচে নামায় রাখবা। কার বিধান? কার নিয়ম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, চাদরে আবৃত থাকবে। তবে যারা বৈধ বাবা দাদা পরদাদা এরকম ভাবে নিজের স্বামী, নিজের সন্তান, এরপরে নিজের ভাই, এরপরে আপনার আপন চাচা, ওনারা যারা আছেন এই টাইপের যাদেরকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, এবং এমন শিশু বাচ্চা যে অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কোনো কিছু বুঝে না, ধারণা রাখে না, শিশু বাচ্চাদের সামনে যাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কতগুলো ব্যক্তির বিষয় উল্লেখ করেছেন যাদের সামনে তারা সাজসজ্জা করে যেতে পারবে। আরে ভাই, স্বামীর সামনে যে পোশাকে আশাকে যেতে পারবে, যে সাজগুজ করতে পারবে, স্বামীর সামনে এক্সট্রা সাজগুজ, যেটা স্বামীর সামনে যে স্বল্প পোশাকে যেতে পারবে স্বামীর মনোরঞ্জনের জন্য, সেই পোশাকে তার বাবার সামনে যেতে পারবে না। আর আজকে তো আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে সেই পোশাকে রাস্তাঘাটে ছেড়ে দিতেছি। দেখো, ওয়াল আয়াযু বিল্লাহি তাআলা, নিজ হাতে আমরা জবাই করে দিতেছি, নিজ হাতে। ইসলামটাকে ধ্বংস করার জন্য ওরা যা কিছু করার এই পশ্চিমা সভ্যতা করতেছে। মুসলমান সমাজ, ও মুসলমান, আপনাদেরকে বলতেছি এইগুলো পরিহার করুন, আল্লাহর বিধানের দিকে ফিরে আসুন, রব্বে কারীমের বিধানের দিকে ফিরে আসুন, রব্বে কারীমের কথা স্মরণ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন। রব্বে কারীম বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, মুমিনদের মাঝে যারা এরকম অশ্লীলতার প্রসার ঘটায় তাদের অবস্থা কি? দুনিয়াতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, আখিরাতে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি। দুনিয়ার শাস্তি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতি যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়, কোন জাতি যখন ব্যাপক আকারে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তখন তার অবস্থা এমন হবে আল্লাহর তরফ থেকে 2 ধরনের শাস্তি আসবে। এক, ক্ষুধা আসবে, লক্ষ লক্ষ টাকা পয়সা থাকবে কিন্তু খাবারের কিছু খুঁজে পাবেন না। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন রূপ দেওয়া হবে যে রূপ অতীতে আর কাউকে দেওয়া হয়নি, এমন রূপ দেওয়া হবে যে রূপ অতীতে আর কাউকে দেওয়া হয়নি। করোনা ভাইরাস তো এটা একটা উদাহরণ। বলেন, করোনা ভাইরাস একটা কি উদাহরণ? যখন কোন জাতি অন্যায় কাজে লিপ্ত হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার পরিষ্কার হাদিস, তসবির দানা কেটে দিলে, তসবির ছড়া যদি কেটে দেওয়া হয়, কেটে দেওয়া
দেওয়ার পর দানাগুলো একটার পর একটা যেমন ছিঁড়ে পড়ে, তোমাদের তোমাদের পাপের কারণে আল্লাহর পক্ষ থেকে এক একটা শাস্তি এমন ভাবে আসতে থাকবে। কি করবা তোমরা? আল্লাহর বিপক্ষে এই সমাজ, এই দেশ, এই সভ্যতা চাইয়া কোনোদিন সফল হতে পারবে? কোনোদিন সফল হতে পারবে? জেনা ব্যভিচার বাড়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে মাদকতা। জেনা ব্যভিচারের আরেকটা কারণ হচ্ছে একসাথে বালেক পুরুষ মহিলা, বালেক পুরুষ মহিলা এর সহশিক্ষার ব্যবস্থা করা। আজকে কলেজগুলোর দিকে তাকান, তাকান, শিক্ষা ব্যবস্থা আলাদা করে দিন। নারীরা আলাদা জায়গায় শিক্ষা নিবে, পুরুষরা পুরুষদের জায়গায় শিক্ষা নিবে, নারী পুরুষ একসাথে শিক্ষা দেওয়া হবে না। জেনা ব্যভিচার কমে যাবে। বিচার কঠিন ভাবে করুন, বিচার কঠিন ভাবে করুন, বিচার কঠিন ভাবে করুন, সব ঠিক হয়ে যাবে। আপনারা এটাও চান, নিজের হাতেও রাখতে চান, আবার অন্যায়ও থামাতে চান। আপনার পশ্চিমা সভ্যতায় দেশ চালাতে চান, পশ্চিমা সভ্যতা দিয়া কন্ট্রোল করতে চান, আবার অন্যায় অশ্লীল অবিচার থামাতেও চান। এটা কোনোদিন হবে না, হবে না, হবে না। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিয়দাংশ মানো আর কিয়দাংশ মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমাদের শাস্তি হবে, তোমাদের শাস্তি হবে এমন, দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবে আর আখিরাতে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। নামাজ চলবে কোরআনের তরিকায়, দেশ চলবে পশ্চিমা সভ্যতায় মানব রচিত বিধানে। এই সিস্টেমে যদি তোমরা দেশ চালাও, মুসলমানদের চালাইতে চাও, ও মুসলমানেরা, তোমরা যদি ইসলামটাকে এমন ভাবে চালাতে চাও, তাহলে তোমাদের কপালে জুতার বাড়ি আল্লাহ ছাড়ার কিচ্ছু পাইবা না। এটা আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন না, কার কথা? আল্লাহর কথা। فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। কাজেই চাহিদার কথা হচ্ছে, পরিষ্কার কথা হচ্ছে, 96% মুসলমানদের দেশে আমরা আল কোরআন চাই কি চাই না? নবীর সুন্নাত চাই কি চাই না? আল্লাহর বিধানকে আমরা দেখতে চাই কি চাই না? সেই জন্য সব জায়গায় থেকে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। তাহলে এমন একটা ব্যবস্থা আসবে, আমরা যদি চেষ্টা না করে শয়তানের কাছে দিয়ে দিই আমাদের দায়িত্ব। শয়তান কি ইসলাম মতো আমাদের চালাইবে? চালাইবে? কখনো না, কখনো না, কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জেনা ব্যভিচারের যাবতীয় যত মাধ্যম আছে, যত সিস্টেম আছে, সমস্ত থেকে আমাদের হেফাজত থাকার তৌফিক দান করুন। আমার মুসলিম ভাইয়েরা, এই সামনে যে একটা কুত্তা দিবস আসতেছে, ভ্যালেন্টাইন ডে, আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। যুবকেরা, নষ্ট করবা না। তোমরা তোমাদের নিজের দিকে খেয়াল রাখবা, তোমরা তোমাদের নিজেদের দিকে খেয়াল রাখবা, নষ্ট করবা না। যত নষ্ট করতেছো, জাতির অধঃপতন হচ্ছে, জাতি নষ্ট হচ্ছে, ইসলাম নষ্ট করতেছো, আল্লাহর অধিকার নষ্ট করতেছো, আল্লাহর সীমানা অতিক্রম করতেছো। মনে রেখো, মনে রেখো, এই হায়াত হায়াত নয়, এই জিন্দেগি জিন্দেগি নয়, জিন্দেগি হচ্ছে আখিরাতের, জিন্দেগি হচ্ছে এখানকার পরে আমরা যেটা শুরু করব, জিন্দেগি হচ্ছে মৃত্যুর পরে যেই জিন্দেগি শুরু হবে সেটা আখিরাতের জিন্দেগি। লম্বা জিন্দেগি শুরু হবে, মাগার শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। এখানটায় শুরু আছে, শেষও আছে, এখানটায় শুরু আছে, শেষও আছে। আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে বলতেছি, তোমরা শেষ করবে না নিজেদেরকে, তোমরা তোমাদের পিতা মাতার হক নষ্ট করবো না, বাবা মার ইজ্জত নষ্ট করবো না, আরেক বোনের ইজ্জত নষ্ট করবো না। তাহলে দেখবা আরেক যুবক তোমার বোনের ইজ্জত নষ্ট করে ফেলতেছে, আরেক বোনের ইজ্জত, মায়ের ইজ্জত নষ্ট করবো না, দেখবা তোমার মায়ের ইজ্জত আরেকজনে নষ্ট করতেছে, তুমি টেরও পাইবা না, আরেক বোনের দিকে তাকাইবা না, দেখবা তোমার বোনের দিকে আরেকজন তাকাইতেছে, আরেক ব্যক্তির পরিবারের দিকে লালসার দৃষ্টিতে তাকাইবা না, দেখবা তুমি তোমার পরিবারকে হেফাজত করতে পারতেছ না। কাজেই আমি আমার নিজের পরিবার হেফাজত করব আল্লাহর দেওয়া সিস্টেমে। জোরে বলেন, কার সিস্টেমে? আল্লাহর দেওয়া সিস্টেমে। আমি আমার সমাজকে হেফাজত করব কার দেওয়া সিস্টেমে? আল্লাহর দেওয়া সিস্টেমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম সমাজকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সেই শাসন বিধান, যেই কোরআন প্রতিষ্ঠিত হয়েছিল, যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ইনসাফের সেই মতবাদের দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।